জান, তুমি বিয়ের দিন আসো নাই কেন? তোমাকে আমি কত মিস করছি জানো? তোমার জন্য আমার কষ্ট হয়েছে। ছোট লোকের সাথে আমার বিয়ে হয়েছে, অশিক্ষিত একটা মূর্খের সাথে আমার থাকা লাগতেছে। এগুলো শুনে তো আমি পড়ে অবাক হয়ে গেছি। আমার তো লজ্জায় মাথা নষ্ট হয়ে যাচ্ছে। হ্যালো মিস্টার, কেমন আছেন? জি ভালো আছে। ওই, তুই এইখানে দাঁড়া, আমরা কিছু কথা বলে নিই। আর কি, তুই খাবি কিছু? না, আপনারা খান, আমি দাঁড়িয়ে আছি। তোর পেটে তো আবার এইসব হজম হবে না। জীবনে তো মনে হয় খাস নাই। আমি নিশ্চুপ, কথা বলার কোনো রকম ভাষাই নেই। অঝোর ধারায় পানি পড়ছে। তারপর আর অনেকক্ষণ কথা বললাম। বাই জানু। সেম, নিজের যত্ন নিও। আরে তুমি ভেবো না, কিছুদিন পর ডিভোর্স হয়ে গেলে তো আমরা আবার এক হয়ে যাব। আর এইসব ফালতু মানুষ আমার কাছে তো ভুলেও আসতে পারবে না। তাহলে যাই। তারপর রাকিব চলে গেল। আপনারা হয়তো ভাবছেন আমি এত অপমান সহ্য করছি কেন। আসলে আমার আম্মু একবার হার্ট অ্যাটাক করেছেন, আর এখন যদি এগুলো শোনে তাহলে যে কি হবে আল্লাহই ভালো জানে। তা না হলে তো থাক, আর বললাম না। ভাবছিলাম ও হয়তো বদলে যাবে, কিন্তু ওর অপমান তো দিন দিন আরও বেড়েই যাচ্ছে। দাঁড়িয়ে আছিস কেন? চল। হ্যাঁ চলো। শুন, বাসাতে জানু এই ব্যাপারে কিচ্ছু না জানে। হ্যাঁ। তারপর অর্পিতাকে বাসাতে নিয়ে গেলাম। কি রে, কোথায় ঘুরলি তোরা? আপু আর বইল না, আপনার ভাই যেভাবে সেজে গুজে গেছে, সব মেয়ে ওর দিকে তাকিয়ে আছে, তাই শুধু ফুচকা খেয়ে চলে আসছে। আর ওর কথাগুলো শুনে বেয়াকুফ হয়ে আছি। এত সুন্দর করে কি মিথ্যা কথা বলতে পারে? কেন হিংসা হয় তোমার? বারে, আমার স্বামী, তাহলে আমার হিংসা হবে না তো কার হবে? আপু আমি একটু বাইরে যাচ্ছি, কাজ আছে। তোমার আবার কিসের কাজ? দরকারি কাজ। আচ্ছা যা। তারপর হাকিমকে ফোন দিয়ে বললাম নাইট ক্লাবে আসতে। ও আসলো কিছুক্ষণ পর। কিরে, নাইট ক্লাবে কেন ডাকলি? দোস্ত, আমি শেষ, আমার জীবনটাও শেষ। কি হয়েছে আমাকে খুলে বল। আজ আমি যোগ্যতাহীন বলে এইভাবে আমাকে অপমান করতেছে। আরে বল আমাকে কি হয়েছে। তারপর হাকিমকে সব খুলে বললাম, আর অনেক টেন্স করলাম। রে দোস্ত, বুঝলাম আসলে বড় লোকরা এমনই হয়। আমাদের মতো ছোট মধ্যবিত্ত তার কোনো দাম নাই তাদের কাছে। হ্যাঁ, শালা দুনিয়ার সব মানুষগুলোই স্বার্থপর। অনেক রাত হয়েছে, বাসাতে চল। না যাবো না, তুই যা। 12টা বাজে, চল তো। না রে, গিয়ে কি করবো? আর তার থেকে ভালো এইখানে শান্তিতে ঘুমাবো। তোর নেশা বেশি হয়ে গেছে, আর বাসা থেকে তোর ফোন আসতেছে। কে দিতেছে ফোন? অর্পিতা 6টা ফোন দিয়েছে। কেন আবার অপমান করবে? তারপর হাকিম আমাকে বাসাতে নামিয়ে দরজার কাছে নিয়ে গেল। দরজায় বেল চাপতেই কি হয়েছে ওর? এই হালকা ড্রিঙ্ক করেছে আর কি, কোনো সময় করে নাই তো, তাই এমন হয়ে গেছে। তারপর আমাকে রুমে রেখেও চলে গেছে। হই, তুমি আমার কাছে ফোন দিলা কেন? তোকে ফোন দিতে আমার বইয়ে গেছে আব্বু।